ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক চলছে জাতীয় সংসদ ভবনে। সেখানে আছেন সহকর্মী আশিকুর রহমান অপু। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে আজ কি আলোচনা হতে পারে এবং কি তথ্য আছে আপনার কাছে? তারিখ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গতকালকে শুরু হয়েছে। এরপরে কার্য উপদেষ্টা কমিটি গতকালকেই গঠিত হয়েছে এবং কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক। এই কার্য উপদেষ্টা কমিটি মূলত ঠিক করে সংসদের যে অধিবেশনগুলো, সেই অধিবেশনগুলোতে কি হবে, কোনটার পর কি হবে, কখন কি হবে, কতদিন অধিবেশন চলবে, কখন অধিবেশন মুলতবি হবে, এই যে পুরো কার্যপ্রণালী সংসদের, সেটি এই কার্য উপদেষ্টা কমিটি ঠিক করে। তো কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক এটি গতকালই গঠন হয়েছে এবং কার্য উপদেষ্টা কমিটিতে স্বাভাবিকভাবেই জাতীয় সংসদের স্পিকার তিনি সভাপতি হাফিজউদ্দিন আহমদ, এবং এই কমিটিতে সরকার দলের অর্থাৎ সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা দুজনই থাকেন। ফলে এই কমিটির অন্য সদস্যরা তারেক রহমান যেমন আছেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা, বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান আছেন, সংসদ সদস্যদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন আছেন, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ আছেন, গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, নুরুল ইসলাম মনি চিফ হুইপ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম বিরোধী দলের চিফ হুইপ এবং নওশাদ জমির। এই হচ্ছে কার্য উপদেষ্টা কমিটি। তাদের বেশিরভাগ সদস্য, আপনারা জানেন মির্জা আব্বাস তো হাসপাতালে, বেশিরভাগ সদস্যই আজকে উপস্থিত আছেন। প্রথম বৈঠক আজকে মূলত দুটি সিদ্ধান্ত। একটি হচ্ছে যে চলমান যে অধিবেশন যেটি গতকালকে শুরু হয়েছে, সেটি আগামীকালকে রোববার তার দ্বিতীয় দিন। এরপরে ঈদের আগে এই অধিবেশনটি কতক্ষণ চলবে বা কতদিন চলবে, নাকি কালকে করে শেষ হয়ে যাবে, এবং ঈদের পরে আবার অধিবেশন কবে শুরু হবে সেটা কতদিন নাগাদ চলতে পারে একটা ধারণা। অর্থাৎ ঈদের আগ পর্যন্ত অধিবেশন কতদিন চলবে এবং ঈদের পরে আবার কবে শুরু হবে সেটি ঠিক হবে। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এবারের অধিবেশনে ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হবে। আপনারা জানেন যে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণের উপরে আলোচনা হয়, সেই আলোচনাটা থাকছে, সেখানে ক্রমটা কী হবে, অর্থাৎ কার পরে কে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করবেন, কে কোন দিন কথা বলবেন রাষ্ট্রপতির ভাষণের উপর, সেই তালিকার ক্রমটা ঠিক হবে। এছাড়া এই সংসদে আরও যে কার্যপ্রণালীগুলো রয়েছে, অর্থাৎ যা করতে হবে সেগুলো কবে, কোথায়, কোন তারিখে, কোন অধিবেশনে, কোন দিবসে হবে, সেই জিনিসগুলো ঠিক করে এই অধিবেশন সমাপ্ত হবে। এই বৈঠকটি আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা সাধারণত হয়ে থাকে, খুব বেশি সময় ধরে হয় না। প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা দুই পক্ষ থেকে তাদের দুই দলের যে অবস্থান সেগুলো তুলে ধরেন এবং সেই অনুযায়ী একটা সংসদের কার্যপ্রণালী ক্রম ঠিক হয়। এই ক্রম ঠিক হওয়ার পর হয়তো আমরা আশা করছি হয়তো মাননীয় চিফ হুইপ সংসদের অথবা সংসদ সদস্যদের যে কেউ হয়তো আমাদের জানাবেন যে বৈঠকে কি সিদ্ধান্ত হলো।